আসসালামু আলাইকুম এভরিওয়ান। অ্যাডভান্স ডিপ্লোমা স্টাডির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। 2025 সেশনে যে সকল এসএসসি পরীক্ষার্থী এসএসসি পরীক্ষা দিয়েছো এবং এসএসসি পরীক্ষার পর রেজাল্টের পর তোমরা 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে চাচ্ছ, তাদের জন্য আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, অর্থাৎ যে কথাগুলো তাদের শোনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তোমরা অনেকেই ইতিমধ্যে অনেক কিছু শুনেছো, সে বিষয়গুলো নিয়ে তোমাদের মনে অনেক প্রশ্ন জাগ্রত হয়েছে। সে প্রশ্নগুলোর অ্যান্সার আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেব। তো প্রথমে যে প্রশ্নটি সকলের মনেই জাগ্রত, যে 2025-26 সেশনের ডিপ্লোমাতে ভর্তি পরীক্ষা হবে কি না। এ প্রশ্নের অ্যান্সার হচ্ছে যে হ্যাঁ, 2025-26 সেশনে যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে চাবে তাদেরকে ভর্তি পরীক্ষার মাধ্যমেই তাদেরকে নিশ্চিত করা হবে। তো এ বিষয়টি নিশ্চিত করেছেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের সচিব ডক্টর কবিরুল ইসলাম। 26 মে সোমবার দুপুরে তিনি এ বিষয়টি নিশ্চিত করেন। তাহলে প্রথম প্রশ্নটির তোমরা অ্যান্সার পেয়ে গেলাম। এরপর দ্বিতীয়ত যে প্রশ্নটি রয়েছে, অর্থাৎ কত মার্কের পরীক্ষা হবে, এ প্রশ্নটির অ্যান্সার হচ্ছে যে মোট 100 মার্কের পরীক্ষা হবে। 100 মার্কের মধ্যে 30 মার্ক থাকবে তোমার এসএসসির রেজাল্ট অনুযায়ী, অর্থাৎ তুমি এসএসসিতে যে রেজাল্টটি করেছো ওই রেজাল্টের ওপর তোমাদের 30 মার্ক দেওয়া হবে এবং বাকি 70 মার্ক হবে এমসিকিউ, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্ন। তাহলে আমাদের এই 100 মার্ক কীভাবে ভাগ হবে সেটা আমরা বুঝতে পারলাম। তো আমরা এখন একটু ওই বিষয়টা যাব, অর্থাৎ আমাদের যে এসএসসির রেজাল্ট অনুযায়ী 30 মার্ক নেওয়া হবে, এটা কীভাবে নেওয়া হবে, এই প্রশ্নের অ্যান্সার এখন তোমাদের দেব। তো মোট মার্ক হচ্ছে কত, 100। 100 মার্কের মধ্যে এসএসসির রেজাল্ট অনুযায়ী 30 মার্ক। এসএসসি হচ্ছে কত মার্ক, 30 মার্ক এবং বহু নির্বাচনী অর্থাৎ এমসিকিউ 70 মার্ক। তাহলে আমাদের এখানে কত হলো, 100 মার্ক। এখন তোমাদের এসএসসির রেজাল্ট অনুযায়ী যে 30 মার্ক নেওয়া হবে সেটা কিভাবে নেওয়া হবে, এইটা প্রশ্নের অ্যান্সার এখন তোমাদের আমি দেবো। তো এক্সাম্পল হিসেবে তুমি পেয়েছো জিপিএ 5, তুমি পেয়েছো কত, জিপিএ 5, অর্থাৎ এই জিপিএ 5 তোমার কিভাবে 30 কাউন্ট করবে সেটা দেখাবো। তো তোমাদের এই জিপিএ 5-এর সাথে 6কে গুণ করে দেওয়া হবে, অর্থাৎ তাহলে কত হচ্ছে 30। তোমার 30 মার্কে তুমি 30-এ পাবা, জিপিএ 5 পেলে তুমি 30-এ 30 পেলাম। এরপরে মনে করো তোমার আরেক বন্ধু জিপিএ 4 পেয়েছে, তারটা কত হবে সেটা এখন আমরা দেখবো। মনে করো সে জিপিএ 4 পেয়েছে, তার সঙ্গে 6কে গুণ করে দেবো, 24, অর্থাৎ 24 মার্ক তার এসএসসির রেজাল্ট থেকে নেওয়া হবে। আশা করি এই বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে। এরপরে তৃতীয় যে প্রশ্নটি রয়েছে, অর্থাৎ মার্ক বন্টন কেমন হবে, এটার একটু তোমাদের এখন ধারণা দেবো আমি। মার্ক বন্টনটা এখন আমি তোমাদের একটু ধারণা দেব, যে তোমাদের যে সাবজেক্টগুলো রয়েছে, অর্থাৎ বাংলা, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রি, তারপর হচ্ছে সাধারণ জ্ঞান, তো সকলকে দিতে হবে। তো মার্ক বন্টনটা একটু দেখাচ্ছি। প্রথমে বাংলা থেকে নিলাম, বাংলা থেকে ধরলাম 10। তারপর হয়েছে কি ইংরেজি থেকে ধরলাম 10। তারপর কি রয়েছে পদার্থ বিজ্ঞান, এই পদার্থ বিজ্ঞান থেকে ধরলাম 15 মার্ক। এবং রসায়ন থেকে ধরলাম 15। তারপর কি রয়েছে আমাদের গণিত রয়েছে, গণিত থেকে ধরলাম 15 এবং সাধারণ জ্ঞান থেকে ধরলাম 5। এখানে হিসাব করে দেখবা মোট 70 মার্ক হয়েছে। তো প্রশ্নটি এমন প্যাটার্ন হতে পারে, আর যদি এমন প্যাটার্ন না হয় আরেক প্যাটার্নে হতে পারে, সেটা একটু এখন তোমাদের দেখাবো। এখান থেকে যদি এই প্যাটার্নে না হয় তাহলে আরেক প্যাটার্নে হতে পারে। প্যাটার্নটা এরকম হতে পারে, বাংলাটা না দিল, বাংলাটা বাদ দিলাম, তাহলে তোমাদের এখানে সাধারণ জ্ঞানটা একটু রাখলাম,
তোমাদের এখানে ইংরেজিতে যে বিষয়টি রয়েছে, ইংরেজিতে 10 ছিল, মনে করো ইংরেজিতে দিয়েছে 15 এবং তোমাদের সাধারণ জ্ঞান ছিল 5, সেখানে করে দিয়েছে 10, 70। এরকম প্রশ্ন প্যাটার্নটা হতে পারে। এ বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট নোটিশ দেওয়া হয়নি। তো যখন নোটিশ দেওয়া হবে এই বিষয়টি নিয়ে আমি আবারও আলোচনা করব। তো আসলে মার্ক বন্টনটা আমরা দেখলাম। তো মার্ক বন্টনটা দেখালো, এরপর আমাদের আরেকটি বিষয় রয়েছে, সেটি হচ্ছে যে কীভাবে প্রিপারেশন নিতে পারি। এই যে 4 নম্বর প্রশ্ন যেটা, এই প্রশ্নটি তোমাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ আছে। কারণ তোমরা যারা এসএসসির পর 4 বছর মেয়াদী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হতে চাচ্ছ, তারা তো এক একজন এক এক জায়গা থেকে আসবে। অর্থাৎ কেউ জেনারেল অ্যান্ড সায়েন্স থেকে আসবে, আবার কেউ ভোকেশনাল থেকে আসবে, আবার কেউ দাখিল থেকে আসবে। এক একজন এক এক প্যাটার্নে পড়েছে। প্রথমে আমি এসএসসি ভোকেশনাল শিক্ষার্থীদের সম্পর্কে একটু বলবো। সেটি হচ্ছে এসএসসি ভোকেশনাল শিক্ষার্থীরা, অর্থাৎ তাদের যে বই রয়েছে তার 50% 9-এর সিলেবাসে থাকে এবং 50% 10-এর সিলেবাসে থাকে। অর্থাৎ তাদের 9-এ একবার বোর্ড ফাইনাল পরীক্ষা হয় এবং 10-এ একবার তাদের বোর্ড ফাইনাল পরীক্ষা হয়। তাহলে তাদের 2বার বোর্ড ফাইনাল পরীক্ষা হয়ে থাকে। তাহলে তারা যারা এবার এসএসসি পরীক্ষা দিল তারা শুধু 10-এর সিলেবাসটা পড়েছে, 10-এর সিলেবাসে যেটুকু আছে সেটুকুই পড়েছে। কিন্তু তোমাদের যে ভর্তি পরীক্ষাটা হবে সেখানে তো পুরো বই থাকবে, তখন তোমরা কী করবা? সেক্ষেত্রে এই যারা ভোকেশনাল থেকে ডিপ্লোমাতে আসতে চাচ্ছ, অর্থাৎ 4 বছর মেয়াদী ডিপ্লোমাতে আসতে চাচ্ছ, তাদেরকে 9 এবং 10 উভয় সিলেবাস পড়তে হবে। তাই তোমাদের এখনই সময়, তোমরা ভালো করে 2টা সিলেবাসই কমপ্লিট করে ফেলো। তোমাদের বিষয়টা বোঝানো শেষ। এরপর যারা এসএসসি সায়েন্স রয়েছে, অর্থাৎ এসএসসি সায়েন্স থেকে যারা আসতে চাচ্ছে, তারা তো পুরো বই পড়েছে, তাদেরকে তারপরেও পুরো বই আবার রিভিশন দিতে হবে। অর্থাৎ যে কোনো প্রশ্ন আসলে যাতে তারা অ্যান্সার করতে পারে, এবং পাশাপাশি তাদেরকে সাধারণ জ্ঞানটা অর্জন করতে হবে। সাধারণ জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ কোথা থেকে প্রশ্ন আসবে সেটা কিন্তু বলা সম্ভব না। সুতরাং যারা এসএসসি সায়েন্স থেকে আসতেছো তাদেরকে একভাবে পড়তে হবে, এবং যারা ভোকেশনাল থেকে আসতেছো তাদের আরেকভাবে পড়তে হবে। দুইজন দুভাবে পড়লে তাহলে তারা আর কি ভর্তি পরীক্ষায় ভালো কিছু করতে পারে বলে আমি মনে করি। এখন যা আমি আজকে ভিডিওটা আর বড় করব না। যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, এবং আমাদের চ্যানেলে এরকম ভিডিও পেতে হলে তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করা জরুরি। এবং তোমার এ বিষয়ে আরও যদি কোনো মতামত থাকে অথবা প্রশ্ন থাকে তোমরা অবশ্যই আমাকে করতে পারো, ইনশাআল্লাহ আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান।